আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস 8 এর ইংলিশ হাইলাইটস বইয়ের পেজ নাম্বার 38 এর যে অ্যাক্টিভিটিটি আছে সেটির সলিউশনটি তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি উপকারে আসে এটি লাইক করো, যেটি আমাকে ভীষণ রকমভাবে উৎসাহিত করে। বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করোনি, বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলটি তোমরা নতুন ভিজিট করছো, আশা করি তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো ক্লাস 5 থেকে 8 পর্যন্ত ইংলিশ হাইলাইটস বইয়ের পেজ নাম্বারের যত অ্যাক্টিভিটিসের সলিউশন আছে তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার সমেত। আমি ভিডিওটি শুরু করছি। এখানে লেখা আছে যে পিক আউট দি ভার্বস অ্যান্ড রাইট দেম ইন দি প্রপার কলাম। ইফ দি ভার্ব ইজ ট্রান্সিটিভ, রাইট দি ওয়ার্ড হুইচ ইজ ইটস অবজেক্ট টু আর ডান ফর ইউ। এখানে সেন্টেন্স আছে ট্রান্সিটিভ, ইন্ট্রান্সিটিভ এবং অবজেক্টের ঘরে তোমাদের পিক আউট করে বসাতে হবে সেন্টেন্সটি থেকে নিয়ে। আমি আনসার লিখে রেখেছি, তোমাদের পড়ে শোনাচ্ছি। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে সি ফোনড মি, ফোন ট্রান্সিটিভ, মি হচ্ছে অবজেক্ট। নাম্বার 2 আই গো টু স্কুল, গো হচ্ছে ইন্ট্রান্সিটিভ, অবজেক্ট হচ্ছে এখানে অবজেক্ট নেই। নাম্বার 3 দি গার্লস আর প্লেয়িং ইন দি পার্ক, প্লে হচ্ছে ইন্ট্রান্সিটিভ, এখানে অবজেক্ট নেই। নাম্বার 4 হচ্ছে দি বয়েজ আর প্লেয়িং ফুটবল, প্লে হচ্ছে ট্রান্সিটিভ, ফুটবল হচ্ছে অবজেক্ট। সি হাং আউট দি ওয়াশিং, হাং হচ্ছে ট্রান্সিটিভ, ওয়াশিং হচ্ছে এখানে অবজেক্ট। আউলস ক্যান নট সি ডিউরিং দি ডে, সি হচ্ছে ইন্ট্রান্সিটিভ, এখানে অবজেক্ট নেই। শিপস সেল অন দি ডিপ সি, সেল হচ্ছে ইন্ট্রান্সিটিভ, অবজেক্ট নেই। নাম্বার 8 হচ্ছে সি টট মি মিউজিক, টট হচ্ছে ট্রান্সিটিভ, মি হচ্ছে অবজেক্ট। দি 9 হচ্ছে বার্ডস ফ্লাই ডিউরিং দি ডে, ফ্লাই হচ্ছে ইন্ট্রান্সিটিভ, অবজেক্ট নেই। নাম্বার 10 হচ্ছে সি কাফড অল নাইট, কাফড হচ্ছে ট্রান্সিটিভ, অবজেক্ট নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না।